চলো বন্ধুরা, আজ আমি বাড়িতে বিরিয়ানি তৈরি করেছি, তোমাদের দেখাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, খুবই ভালো লাগবে। প্রথমে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি, চিকেনটা একটু বড় করেই কেটে নিয়েছি। তারপরে আমি টক দই দিয়েছি 100, হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো 2 চামচ, নুনটা আমি স্বাদ মতনই দিয়েছি। এরপরে জিরে গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। তারপরে বিরিয়ানির মশলাটা যে আছে, বিরিয়ানির মশলা আমি 4 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে 1 কাপ আমি তেল দিচ্ছি, সর্ষের তেল দিয়ে আমি ভালো করে আগে মশলাগুলো দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখো, এক পিস করে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, মশলাগুলো যাতে চিকেনের ভেতরে ভালোভাবে ঢোকে সেই জন্যেই। এরপর আমি আদা রসুন বাটা আমি একসঙ্গে বেটে নিয়েছি, আদা রসুন বাটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি, বড় চামচের। দিয়ে আবার ভালো করে মাখাচ্ছি। মাখিয়ে এটা আমি 2 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। যত ভালো করে মাখাবে তত কিন্তু চিকেনের কষাটা ভালো লাগবে আর বিরিয়ানির টেস্টও খুব ভালো হবে। এটা চাপা রেখে দিচ্ছি। এদিকে 2 ঘন্টা পরে আলু আমি 2-8খানা করে কেটে 5টা থেকে 6টা আমি আলু সিদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। আলু সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধর পরেই আমি বিরিয়ানির ভাতটা আমি এবার তৈরি করে নেব। পরিমাণ মতন আমি জল দিয়েছি একটা হাঁড়ি বসিয়ে। আমি চাল নিয়েছি, এখানে যে রাইসের যে চাল, সেই চাল নিয়েছি আমি 2 কেজি। সেই জন্য একটু বড় হাঁড়ি বসিয়েছি। চালটা আমি জল গরম হয়ে যেতে আমি চালটা ধুয়ে তুলে দিয়েছি। হ্যাঁ, চালটা কিন্তু আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি চালটা তুলে দিয়েছি। দেখো, ভাত কিন্তু আমার 80% রাখতে হবে, বেশি সিদ্ধ করা যাবে না। 80% আমার সিদ্ধ হয়ে গেছে। আমি ভাতটা এবার ভালো করে ঠান্ডা করতে দিচ্ছি। এদিকে আমি গ্যাসের কড়ার মধ্যে আমি তেল দিয়েছি পরিমাণ মতন, দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আমি কলা পাতার মধ্যে রাইসটা ঢেলে ঠান্ডা করতে দিচ্ছি। আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আলুটা আমি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তোমরা যদি ডিম দিয়েও এর মধ্যে ডিম দিতে পারো, ডিমও দেয়া যাবে। আমি আজ ডিম দিচ্ছি না। ডিমটা হলে ডিমটাও একটু সিদ্ধ করে ভিজে নিতে হবে এর মতন। তারপরে আমি এবার চিকেনটাকে কষিয়ে নেব। এতে তেল আর একটু দিয়েছি, দিয়ে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই আমি 1 চিমটে নুন আর 1 চিমটে হলুদ গুঁড়ো দিচ্ছি। এ দেখো, নুন আমি দিয়েছি 1 চিমটে আর হলুদও দিয়েছি। দিয়ে আবার ভালো করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ আমার মোটামুটি ভালো ভাজাই হয়ে গেছে। এ থেকে নিয়ে আমি কিছুটা পেঁয়াজ আমি তুলে নিচ্ছি, পেঁয়াজ ভাজা। তুলে নিয়ে তারপরে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি, এবার চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে একটু ভালো করে আমি 2-1 বার নেড়ে নিচ্ছি। নেড়ে নেবার পরে আমি যে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। একটু কষানোর পরেই তারপরে আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব চিকেনটাকে। গ্যাসের ফ্লেমটা আস্তে রেখেই আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আমি এটা 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। দেখো কি সুন্দর চিকেন আমার কষা হয়েই এসেছে। চিকেন যত ভালো করে কষাবে ততই কিন্তু বিরিয়ানির টেস্টও খুব ভালো হবে। এই দেখো, চিকেন আমার মোটামুটি কষানো হয়ে গেছে।
চিকেনের গন্ধটাও খুব সুন্দর উঠেছে। চিকেন কষাতে কষাতে চিকেন আমার মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে, তবু আমি আরও ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। চিকেন যত কষাবে ততই কিন্তু টেস্ট ভালো হবে। এই দেখো চিকেনটা আমার নাড়তে নাড়তে পুরো কালচে কালার এসে গেছে। এরপর আমি চিকেনটা নামিয়ে নেব। তারপর আমি বাটির মধ্যে একটু গুঁড়ো দুধ গুলে নিয়েছি। গুঁড়ো দুধটা গুলে তার মধ্যে 1 চিমটে কেশর দিয়ে দিচ্ছি, আর আতর দিচ্ছি, মিঠা আতর 1 চিমটে, কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 ছিপি, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। আর এদিকে হাঁড়িটা পরিষ্কার করে হাঁড়ির মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে একটু গরম করে নিয়েছি। তারপর আমি এটা বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি রাইস দিয়েছি কিছুটা, দেবার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যদি ডিম দাও তারপরে এর ওপরে তোমরা ডিমটা দিতে পারো, আমি ডিম দিচ্ছি না। এরপরে আমি চিকেনের যে কষাটা, সেই চিকেন কষাটা দিয়ে দিচ্ছি। এই দেখো চিকেন কষাটাও আমি একটা একটা করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। তারপরে আবার কিছুটা আমি ভাত দিয়ে দিচ্ছি এর ওপরেতে। এই দেখো ভাতটা অল্প করেই দিয়েছি। তারপরে যে দুধের মধ্যে যে কেশর আর মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল যে দিয়েছিলাম, সেই দুধের মিশ্রণটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পরে আবার আমি একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে ছড়িয়ে। এই দেখো ঘিটা আমি দিয়ে দিয়েছি। দেবার পরে আমি পেঁয়াজটা যে ভেজে তুলে রেখেছিলাম, এই পেঁয়াজ ভাজাটাও এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। তারপরে আবার চিকেনটা একটা একটা করে আবার সাজিয়ে দিচ্ছি। এই চিকেনের সঙ্গে এবার আলুটাও দিয়ে দিচ্ছি। দেবার পরে আবার ভাতটা আমি সাজিয়ে দিচ্ছি এর মধ্যে। এই সাজানোটা তোমরা তোমাদের পছন্দ মতনই দেবে। আমি এইভাবেই সাজিয়েছি, তোমরা দেখো পুরো ভিডিওটা। তারপর আমি দুধের মিশ্রণটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আলু আর পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে আবার চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পরে আমার যে এবার যেই পরিমাণে ভাতটা ছিল সেই ভাতটা এবার দিচ্ছি। এই দেখো এর মধ্যে আমি একটু রং আমি মিশিয়ে নিয়েছি এই দুধটার মধ্যে লাস্টে, যাতে কালারটা খুব সুন্দর আসে বলে। এই রংটা দিয়ে আমি ঘি দিয়ে এবার আটাকে মাখিয়ে নিয়েছি, দিয়ে চাপা দিয়ে আমি ভাপে বসাতে দেব আধ ঘন্টার জন্যে। আমি আধ ঘন্টার জন্যে এটা গ্যাসের মধ্যে আবার বসাতে দিয়েছি। দেখো বিরিয়ানি আমার রেডি। খুব তাড়াতাড়ি খুব সহজেই এই বিরিয়ানি রেসিপি হয়ে গেল। তোমরা পুরো ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার তো অবশ্যই করবে, আর আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজাবে, তাহলে আমি নতুন ভিডিও পাঠালে সবার প্রথম তোমাদের কাছেই পৌঁছাবে। দেখো আমি একটা প্লেট আমি সাজিয়ে তোমাদের দেখাচ্ছি, একটা নয় দুটো প্লেট আমি সাজিয়ে দেখাচ্ছি।